পার্শ্ববর্তী রাজ্য অসমের পাথারকান্দি জেলার লঙ্গাই নদী ভাঙনের ফলে বিপদের মুখে হাতিখিরা সহ ডেঙ্গারবন্ধ গ্রামের বিভিন্ন বসতবাড়ি। বন্যা পরবর্তী সময়ে লঙ্গাই নদীর ভাঙনের কবলে পড়েছে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের পাথারকান্দি সমষ্টির লোয়াইর পোয়া ব্লকের হাতিখিরা সহ ডেঙ্গারবন্ধ গ্রামের বেশ কটি পরিবার। বিগত 20 বছর ধরে সংশ্লিষ্ট গ্রামের বেশ কিছু জনগণের বসতবাড়ি নদীর জলে তলিয়ে গেছে। এতে অনেক গ্রামের মানুষ অন্যত্র আশ্রয় নিলেও অনেকে নদীর তীরবর্তী স্থানে আঁকড়ে ধরে কোন রকম ভাবে জীবন ধারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে একাধিকবার স্থানীয় বিধায়কদের শরণাপন্ন হলেও সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এই মর্মে সাংবাদিক ডেকে স্থানীয় গ্রামবাসীরা তাদের করুণ অবস্থা তুলে ধরেন। এদিন স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে হাতিখিরা পেচারঘাটের গোপালজি মিশ্র ও হরিদুয়ার ভর সুমন্তী, ভর নরেশ কৈরি, পল দাস, বিদ্যা রবি দাস, সীতারাম গোয়ালা, নিশিকান্ত কৈরি, সুকুমার সিনহা, রামচন্দ্র রায়, শশীভূষণ রায় ও ডেঙ্গারবন্ধের ইমরানা বেগম জানান যে নদী ভাঙনের ফলে এখন তাদের একমাত্র সম্বল বসতঘরটি ঝুলে রয়েছে নদীর তীরে। এবারের বন্যায় তাদের বাড়ি ঘরের আরো দুরবস্থা হয়েছে। লঙ্গাই নদীর জল ফুলে ফেপে মিনি বন্যার রূপ নিয়েছে, আর তাতেই বাড়ির পেছনের নদী থাকায় বছরে বছরে বিধ্বংসী বন্যায় মাটি ভেঙে এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে গোটা গ্রাম। গ্রামবাসীরা আক্ষেপ করে বলেন, এ নিয়ে স্থানীয় কোনো নেতৃত্ব সহ সরকারি কর্মীরা ওই গ্রাম পরিদর্শন করেননি আজ পর্যন্ত। গ্রামবাসীদের আরো অভিযোগ, এ নিয়ে তারা বিগত সময়ে সরকারের আমলে স্থানীয় বিধায়ক মনিলাল গোয়ালা সহ কার্তিক সেনা সিনহার দ্বারস্থ হয়ে শুধুমাত্র মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া কিছুই পায়নি। তাই এবার সকল গ্রামবাসীরা বিধায়ক কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করছেন এই সমস্যা নিরসনের জন্য। আরে আমরা তো ঘর ভাঙিয়ে গেছে, আর আমরা তখন দুজন মেয়ে লোক আসে থাকবারও দিকদারি, তখন মেয়ে লোক আমরা কীরকম থাকবো। রাইতে 8টার সময় ফ্ল্যাট দিয়েছে, বড় ফ্ল্যাটের সময় রাইত ঘর ভাঙছে। ওই বাড়ি গত মঙ্গলবার ফ্ল্যাটের সময় ও দিন মজুরি, আর কি করবো, দিন মজুরি করি। ছেলে মানুষ নাই আমার বাড়ি, দুজন মেয়ে লোক। ও ঘরও আমরা ঘুমাই, আমরা বাড়ির জায়গাও নাই কেন জায়গা পাট্টা জায়গা কি আছে নদীর নদীর তিন কি জায়গা গেছে পাট্টা। কিটা নাম আপনার? ওই তো ঘর দরজা ভাঙ্গিয়া যার সরকার তাই তো কিছু পাই না, খবর দিলাম উঠাই আমার বাড়ি ঘর ভাঙ্গিয়া নেই আর কি। মাটির ধরছে এবার ফ্লাডে গেছে, আগেও গেছে আমার বাক্কা জায়গা গেছে জায়গা কি আর লেখান গিয়া আসছে নদীর মাঝে। আমরা সরকার চাই কিনো সাহায্য চাই, আমরা আর কেউ দেখরা নাই, কেউ দেখরাও নাই, দেওরাও নাই, আমরা বাবাও নাই, আর নদী ভাঙ্গে নিয়ে এখন আর কেউ আমরা দেখেন না। আমরা কিছু পাই জানি। আমার নাম হরিদুয়ার ভর, আমার ওয়ার্ড হলো 1 নম্বর ওয়ার্ড পেচারঘাট। আমরা এখানে আজ থেকে প্রায় 15-20 বছর থেকে ভাঙ্গা হইতেছে, মজার সারার সময় থেকেই ভাঙ্গা হইতেছে। আমরা মানে কইতে আসি এখানে ভাঙ্গা হল, লেকিন কেউ শুনে না। তান আমল গেল গিয়া, এরপরে এলো কার্তিক সেনা, তানও আমরা কইলাম, তার সময়ও কিছু হইল না। এরপরে এখন আমরা বর্তমানে আসন কৃষ্ণেন্দু স্যার, তানও আমরা কয়েকবার কইয়া আসি, এখানে টান তো মনে দিই না। আর আমরা এখানে ভাঙ্গি যাচ্ছি। এখন দেখুন আপনারা যতটুকু পারেন দয়া করে এখানে আমরা কাজটা হইতো, আমরা এখানে বাঁচতো, এরকম একটা ব্যবস্থা করিয়া দিন। আমার এই এটুকু কোয়া আপনার কাছে অনুরোধ। এখানে প্রায় 25 থেকে 30 গ্রাম আছে, বাড়ি আছে নদীর কিনারও। কেউ একদম পাশে আছে, কেউ একটু ভিতরে আছে, লেকিন নদীর সাইডেই আছে। হয় এখানে জলের দেখেন, এখানে কম জায়গা ভাঙ্গিয়া নিছে না, ঘর পর্যন্ত ভাঙ্গিয়া নিছে কি। কতবার জানাইলাম, কেউ এখন পর্যন্ত আমরা এখানে দেখাতেও আইল না। আমার খাওয়ার মতন ওটাও